নমস্কার বন্ধুরা, সবাইকে গোপসোনা চ্যানেলে সুস্বাগত। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শ্রাবণ মাসে সোমবারে ব্রত কথা। কেন আমরা শ্রাবণ মাসের সোমবার এত গুরুত্ব দেই, চলুন বন্ধু। দেবতা ও অসুরদের মধ্যে যে যুদ্ধটি হয়েছিল এবং সমুদ্র মন্থনটা যে হয়েছিল বন্ধুরা, এটি কিন্তু শ্রাবণ মাসে হয়েছিল। এই যে সমুদ্র মন্থনের পর যে হলাহল বৃষ্টি উঠে এসেছিল, সেটি এই বিশ্বকে রক্ষা করার জন্য দেবাদিদেব মহাদেব সেই বৃষ্টি পান করেছিল। তাই জন্য দেবাদিদেবের আরেক নাম নীলকণ্ঠ। তাই দেবতারাও এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের মাথায় গঙ্গা জল ঢেলে অভিষেক ও পুজো করেন। তাই বন্ধুরা, অবশ্যই আমাদের আজকে মহাদেবকে গঙ্গা জল দিয়ে ধুয়ে মুছে সেবা করে, তারপরে দুধ, দই এবং আখের রস মিশ্রিত গুড় এবং মুগ ডাল নয়, মুগ গোটা মুগ অবশ্যই দিতে হবে। এবং বন্ধুরা, হরিত্বকি অবশ্যই দিতে হবে। এবং একটি বেলপাতা ধুয়ে মুছে নিয়ে নন্দী দেবতার চরণে দিবে, একটি বেলপাতা মহাদেবকে দিবেন এবং পদ্ম ফুল পারলে বন্ধুরা একটি অবশ্যই দেবেন। এইভাবে মহাদেবকে পুজো করবেন। ধুত্রা ফুল এবং কলা দিয়ে এইভাবে মহাদেবের পুজো করার পর এই ব্রত কথাটা অবশ্যই পাঠ বা শ্রবণ করতে হবে, তা না হলে ব্রতটি অসম্পূর্ণ থেকে যাবে। চলুন বন্ধুরা, জানা যাক শ্রাবণ মাসে সোমবারের ব্রত কথা 2025। বন্ধুরা, সবাইকে গোপসোনা চ্যানেলের সুস্বাগত। অবশ্যই বন্ধুরা সকলেই ভালো আছেন। চলুন বন্ধুরা, আমাদের আজকে সোমবারের ব্রত কথা। অমরপুর নামক নগরে এক ধনী ব্যবসায়ী থাকতেন। তার নগরে বেশ সুনাম চারিদিকে ছড়িয়ে আছে এবং তিনি ধার্মিক এবং যথেষ্ট সম্মানীয় ব্যক্তি আজ বলে পরিচিত। তবে এতই সম্মান ওনার, এই ব্যবসায়ীর এতই সম্মান এবং এতই ঐশ্বর্য থাকা সত্ত্বেও ব্যবসায়ীর মনে প্রচুর কষ্ট, সুপ্ত কষ্ট কোথাও লুকিয়ে আছে। কারণ সেই ব্যবসায়ী নিঃসন্তান ছিলেন, তার কোনো পুত্র ছিল না। মৃত্যুর পর তার বিশাল ব্যবসাকে কে দেখবে, এই অঠেল সম্পত্তি কে সামলাবে, সেই চিন্তায় থাকতেন সর্বদা সে ব্যবসায়ী। তার পুত্র লাভের কামনায় সেই ব্যবসায়ী প্রতি সোমবার উপবাস করে দেবাদিদেব মহাদেব শিবের পুজো করতেন। সন্ধ্যাবেলা শিব মন্দিরে গিয়ে মহাদেবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মহাদেবকে তার করুণ প্রার্থনা জানাতেন, তার মনের প্রার্থনা জানাতেন। সেই ব্যবসায়ী ভক্তি দেখে একদিন মাতা পার্বতী দেবী দেবাদিদেব মহাদেব শিবকে বলিলেন, হে প্রাণনাথ, এই ব্যবসায়ী তোমার পরম ভক্ত। বহুদিন ধরে সে প্রতি সোমবার উপবাস এবং পুজো করে আসছে। এরপরই ব্যবসায়ীর ইচ্ছা পূরণ করার জন্যে শিবের কাছে অনুরোধ করেন মাতা পার্বতী দেবী। শিব হেসে বললেন, হে পার্বতী, এই সংসারে প্রত্যেকে নিজের কর্মের ফল ভোগ করে। ব্যক্তি যেমন কর্ম করে তেমনি ফল পায়। কিন্তু এরপরও পার্বতী কিছুতেই রাজি হচ্ছে না। তিনি আবার আবেদন করলেন, হে প্রাণনাথ, আপনাকে এই ব্যবসায় ইচ্ছা পূরণ করতেই হবে। সে আপনার একান্ত ভক্ত, প্রতি সোমবার নিয়ম মেনে ব্রত পালন করে, পুজোর পর আপনাকে ভোগ নিবেদন করে একবার মাত্র খায়। তাকে পুত্র লাভের আশীর্বাদ দিতেই হবে। মা পার্বতী দেবীর এমন আবেদন শুনে দেবাদিদেব মহাদেব শিব বললেন, তোমার কথায় আমি এই ব্যবসায়ীকে পুত্রের লাভের আশীর্বাদ দিচ্ছি, কিন্তু একটি শর্ত আছে। তার পুত্র 16 বছর পর্যন্ত জীবিত থাকবে। সেই রাত্রেই দেবাদিদেব মহাদেব শিব ভোলানাথ
ব্যবসায়ীকে স্বপ্নে এসে পুত্র লাভের আশীর্বাদ দেন। পাশাপাশি পুত্রের 16 বছর পর্যন্ত জীবিত থাকার কথাও তিনি জানান। ঈশ্বরের আশীর্বাদে ব্যবসায়ী খুব খুশি হন, কিন্তু পুত্রের এই অল্প আয়ু কথা শুনে তার সমস্ত আনন্দটাই নষ্ট হয়ে যায়। ব্যবসায়ী আগের মতোই নিয়ম মেনে সোমবারের ব্রত পালন করতে আবার শুরু করলো। কিছু মাসের পরে অতি সুন্দর পুত্র জন্ম নিলেন, যার ফলে ব্যবসায়ী জীবনে আবার আনন্দে ভরে উঠল। কিন্তু সন্তানের এই অল্প আয়ু কথা ভেবে খুব বেশি একটা তিনি খুশি হননি। এদিকে বাড়ির কোনো সদস্য এই রহস্য সম্পর্কে একেবারে জানতেন না। ব্রাহ্মণেরা সেই পুত্রের নাম রাখে অমর, মানে সেই ব্যবসায়ী সেই পুত্রের নাম রেখেছে অমর। আচ্ছা, অমর 12 বছর হলে তাকে শিক্ষা গ্রহণের জন্য বারাণসী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। পিতা ব্যবসায়ী অমরের মামা দীপচাঁদকে ডাকেন। অমরের পড়াশোনার জন্য তাকে বারাণসীতে ছেড়ে আসতে বলেন। অমর নিজের মামার সঙ্গে শিক্ষালাভের জন্য বেরিয়ে পড়েন। পথে যেখানে অমর ও দীপচাঁদ বিশ্রামের জন্য থামলেন, সেইখানেই যজ্ঞ করতেন আর ব্রাহ্মণদের ভোজনও করাতেন। ধরো যেখানে অমর আর তার দীপচাঁদ মামা যাচ্ছে, যে এখানে আমাদের দিন শেষ হয়ে গেছে, এখানে আমাদের বিশ্রাম নিতে হবে, সেইখানে দীপচাঁদ আর অমর দুইজনেই সেখানে যজ্ঞ করতেন এবং ব্রাহ্মণদের ভোজন করাতেন। দীর্ঘ পথ অতিক্রম করার পর অমর ও দীপচাঁদ এক নগরে পৌঁছান। দেখেন সেখানে হঠাৎ সেই নগরের রাজার কন্যা বিবাহের আনন্দে সমগ্র নগরবাসীকে সাজানো ছিল এবং নিশ্চিত সময়ে বরযাত্রী আসে, কিন্তু বরের বাবা নিজের পুত্রের এক চোখে কানা হওয়ার কারণে খুবই চিন্তিত ছিলেন। রাজা এ বিষয়ে জানতে পারলে বিবাহে বাধা দিতে পারেন এবং এরপর তার বদনামি হবে। এই কথা ভেবে তিনি চিন্তিত হয়ে পড়েন। বরের বাবা অমরকে দেখলে তার মাথায় একটি বুদ্ধি এলো। তিনি ভাবলেন, এই ছেলেকে যদি বর সাজিয়ে রাজকুমারীর সঙ্গে বিবাহ করে দিই, বিয়ের পর তাকে অর্থ দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের নগরে নিয়ে যাব। এটা ভাবছে কে? বরের বাবা। আচ্ছা, বরের পিতা এ প্রসঙ্গে অমর ও দীপচাঁদকে এই কথাটা জানালো। অর্থর লোভে দীপচাঁদ মানে অমরের মামা রাজি হয়ে গেলেন। অমরকে বরের পোশাক পরিয়ে রাজকুমারী চন্দ্রিকার সঙ্গে বিয়ে দিয়ে দিলেন এবং রাজা মশাই প্রচুর অর্থ দিয়ে রাজকুমারীকে বিদায় জানান। অমর ফেরার সময় সত্যি কথাটা গোপন করতে পারলেন না। রাজকুমারীর ওড়নায় সব সত্য ঘটনা লিখে দিলেন। রাজকুমারী চন্দ্রিকা, তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে, কিন্তু আমি বারাণসীতে শিক্ষা লাভ করতে যাচ্ছি। এবার তোমায় যে নবযুবকের স্ত্রী হতে হবে সে কিন্তু কানা, এক চোখে দেখতে পায় না। রাজকুমারী নিজের ওড়নায় লেখা এই কথা পড়লেন। তখন তিনি সেই কানা ছেলের সঙ্গে যেতে অস্বীকার করলেন। রাজা সব কথা জেনে রাজকুমারীকে প্রাসাদে নিজের কাছে রেখে রাখলেন। অমর নিজের মামা দীপচাঁদের সঙ্গে বারাণসী পৌঁছালেন। অমর গুরুকুলে পড়াশোনা শুরু করলেন। অমরের বয়স যখন 16 বছর হলো, সে এক যজ্ঞ করল। যজ্ঞর শেষে সে ব্রাহ্মণদের ভোজন করায় এবং প্রচুর প্রচুর অন্ন বস্ত্র দান করে। রাতের বেলা অমর নিজের শয়নকক্ষে ঘুমিয়েছিল। শিবের আশীর্বাদ অনুযায়ী নিদ্রাতে অমরের প্রাণত্যাগ করলেন। সূর্যোদয়ের পরে দীপচাঁদ অমরকে মৃত দেখে কাঁদতে শুরু করলেন। আশেপাশে লোকেরাও
সবাই দুঃখ প্রকাশ করলেন। সেখান থেকেই শিব পার্বতী অতিক্রম করছিল সেই দিক দিয়ে, বারাণসী সেই পথ দিয়ে মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেব শিব সেই দিক দিয়ে যাচ্ছিলেন। তিনি দীপচাঁদের কান্নার স্বর শুনতে পেলেন। পার্বতী শিবকে বললেন, হে প্রাণনাথ, আমি তার কান্না সহ্য করতে পারছি না, এই ব্যক্তি কষ্ট দুঃখ দূর করুন। শিব পার্বতীর সঙ্গে অদৃশ্য স্বরূপ দীপচাঁদের পাশে গিয়ে দাঁড়ালেন। বললেন, হে পার্বতী, এ তো সেই ব্যবসায়ীর পুত্র যাকে 16 বছর আয়ুর আশীর্বাদ দিয়েছিলাম। এর আয়ু পূর্ণ হয়ে গেছে। পার্বতী পুনরায় শিবকে আবার নিবেদন করলেন, হে প্রাণনাথ, আপনি এই ছেলেটিকে জীবিত করে দিন, তা না হলে এর বাবা মা প্রচুর দুঃখ কষ্টে কান্নায় ভেঙে পড়ে নিজের প্রাণ ত্যাগ করে দেবে। এই ছেলের পিতা আপনার পরম ভক্ত, বহু বছর ধরে সোমবারের ব্রত করে আপনাকে ভোগ নিবেদন করে তারপর প্রসাদ খেয়েছে। পার্বতীর আবেদনে মাতার পার্বতী এমন অনুরোধে বা আবেদনে সেই ব্যবসায়ীর ছেলে আবার জীবিত হয়ে ওঠার আশীর্বাদ দেন ও সে কিছুক্ষণের মধ্যেই জীবিত হয়ে ওঠে। শিক্ষা সমাপ্ত করে অমর নিজের মামার সঙ্গে দীপচাঁদের সঙ্গে নগরে ফিরে আসার জন্য যাত্রা শুরু করলেন। পথে পুনরায় সেই নগর আসে যেখানে অমরের বিবাহ হয়েছিল। সেই নগরেও অমর আবার যজ্ঞের আয়োজন করে। নগরের রাজা সেই যজ্ঞ দেখতে আসেন। তখনই তিনি অমরকে চিনতে পারেন। যজ্ঞ সমাপ্ত হওয়ার পর রাজা অমর ও দীপচাঁদকে নিজের প্রাসাদে নিয়ে যান। সেখানে কিছুদিন রেখে তাদের প্রচুর অর্থ সম্পত্তি দিয়ে রাজকুমারীকে দিয়ে সঙ্গে পাঠান ব্যবসায়ীর বাড়িতে। অমর তার স্ত্রীকে সঙ্গে নিয়ে যায়। পথে নিরাপত্তার জন্য প্রচুর সৈনিকের সঙ্গে পাঠান রাজা। নগর পৌঁছানোর সঙ্গে সঙ্গে দীপচাঁদ এক দূতকে ব্যবসায়ীর কাছে পাঠান। সন্তান জীবিত ফেরার কথা শুনে ব্যবসায়ী অত্যন্ত খুশি হয়। এর আগে ব্যবসায়ী নিজেকে স্ত্রীর সঙ্গে একটি ঘরবন্দি করে রেখেছিলেন। তৃষ্ণার্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় ব্যবসায়ী নিজের ছেলের যদি পুত্রের মৃত্যুর সংবাদ পান তাহলে তিনি প্রাণত্যাগ করে দেবেন। কিন্তু পুত্রের আগমনে সংবাদ পেয়ে তিনি স্ত্রী এবং বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে উপস্থিত হলেন এবং নিজের সন্তানের বিবাহ এবং পুত্রবধূ চন্দ্রিকাকে দেখে আনন্দের শেষ সীমা পর্যন্ত রইল না। সেই রাত্রেই শিব ব্যবসায়ীকে আবার স্বপ্নে দর্শন দেন। হে ভক্তশ্রেষ্ঠ, আমি তোমার সোমবারের ব্রত কথা এবং ব্রত কথার প্রভাবে খুশি হয়ে তোমার সন্তানকে দীর্ঘায়ু নিরোগ প্রদান করেছি। এই কথা শুনে ব্যবসায়ী অত্যন্ত প্রসন্ন হলো, দিয়ে বলিলেন, হর হর মহাদেব, নমঃ শিবায়, ভোলানাথের জয়, মাতা পার্বতী উমামহেশ্বরের জয়। সোমবারের ব্রতের প্রভাবে ব্যবসায়ীর বাড়িতে আবার আনন্দের আগমন ঘটে। ধর্মশাস্ত্রে উল্লেখ রয়েছে যে স্ত্রী পুরুষ সোমবার নিয়ম মেনে ব্রত পালন করলে এবং ব্রত কথা পাঠ বা শ্রবণ করলে ভক্তের সমস্ত মনোবাসনা পূরণ হয়। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় বলে ব্যবসায়ী এবং ব্যবসায়ী স্ত্রী এবং অমরের পত্নী সকলেই ভোলানাথের চরণে এবং মাতা পার্বতী দেবীর চরণে প্রণাম জানালেন। বাবারা বলবেন ওং নমঃ শিবায়, মায়েরা বলবেন নমঃ শিবায় বা ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই আজকে শ্রাবণ মাসের সোমবারে ব্রতকথা পাঠ বা শ্রবণ করবেন বন্ধুরা। এতেই বারটা সম্পূর্ণ হয়। এই ব্রতটা যে করেছেন তাই ব্রতটা সম্পূর্ণ করার জন্য ব্রতপাঠটা অবশ্যই প্রয়োজন বন্ধুরা। নমস্কার।